শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র ফাঁস না হওয়া, নকলমুক্ত পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে ঠাকুরগাঁওয়ে বৈরী আবহাওয়ায় ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সময় মতো পরীক্ষার হলে শিক্ষার্থীরা, বাইরে অপেক্ষমান অভিভাবক, সবার চোখে মুখে সন্তানের জন্য উদ্বেগ, উৎকণ্ঠা। ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। গেল 10 থেকে 15 বছরের মধ্যে এবারের পরিবেশ ভালো ছিল বলে মত অভিভাবকদের। গত 10-15 বছর হচ্ছে অনেক ভালো। আমাদের পরীক্ষা দিতে কোনো সমস্যা নেই। এমনি সিকিউরিটি বলতে ম্যাজিস্ট্রেট তারাও যা আছে ওনারা পরিদর্শন করতে আসছে আর কি। জুলাই আন্দোলনে সারা দেশে স্কুল কলেজ বন্ধ থাকে, যার প্রভাব পড়ে শিক্ষার্থীদের উপর। তবে পরীক্ষা পিছিয়ে দেওয়ায় সেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। অন্যদের কথা জানি না, কিন্তু আমার সেরকম ছিল না। আর জুলাই অভ্যুত্থানের কারণে আর আমাদের প্রথম ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটা এপ্রিলে হচ্ছে, তো অনেকদিন সময় পেয়েছি, এটা ভালো ছিল। ভেবেছিলাম এবার কঠিন কোয়েশ্চেন হবে, কিন্তু না, আশা করি সহজই হয়েছে। আশা করি ভালো ফলাফল অর্জন হবে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। 41টি কেন্দ্রে এবার মোট 9,951 জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে চট্টগ্রামে দেখা গেল ভিন্ন চিত্র। 7 জন অন্ধ পরীক্ষার্থী শ্রুতি লেখক সাথে নেওয়ার অনুমতি না পাওয়ায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষার হল থেকে বের হয়ে প্রতিবাদ জানায় অন্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। ডকুমেন্ট আমাদের সাবমিট করতে পারে নাই, এটা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব নিতে হবে। অবশ্যই এই 7 জনের স্টুডেন্টের একটা বছর লস করার কোনো অধিকার সংশ্লিষ্ট স্কুল প্রদানের নাই। এদিকে প্রবেশপত্র না পাওয়ায় কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের 13 শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেন। বিদ্যালয়ে হামলার চেষ্টা হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে বৃষ্টি আর লোডশেডিং এর কবলে পড়ে ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। তারা মোমবাতির আলোতেই পরীক্ষা সম্পন্ন করে। অনেক বাচ্চা ভিজে গেছে, ভিজে কারণে ঠান্ডা লেগে হয়তো অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে। পরীক্ষার রুমে ঢোকার আগে ভিজে গিয়েছিলাম। আজকে ওয়েদারটা অনেক খারাপ ছিল, কারেন্ট ছিল না, জানলা খুলে পরীক্ষা দিতে হয়েছে, আবার কেউ মোমবাতি জ্বালায় পরীক্ষা দিতে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।